একটা কিতাব আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহাহ ওয়াল মাশাহির, কিতাবের বয়স আজ থেকে প্রায় 900 বছর। কত বছর? 900 বছর। কেমনে কইলাম? এবার দেখেন, যিনি কিতাব লিখছে তার মোতাবফি হচ্ছে, ইন্তেকাল হচ্ছে 543 হিজরি। 543 হিজরি। এখন চলতেছে 1448 হিজরি, ঠিক না? 1448 হিজরি, তাহলে 543 হিজরি, 900 বছর আগে কিতাব। এই কিতাবের মধ্যে উল্লেখ, এই কিতাবের মাত্র 73 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সহিহ হাদিস উল্লেখ। এই 73 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সহিহ হাদিস উল্লেখ। এই হাদিসটা কেমন সহিহ? যারা কথায় কথায় বুখারী বুখারী বলে, যে বুখারী তাফসীর, বুখারী তাফসীর, বুখারী শরীফে 5707 নম্বর হাদিস যেই সনদে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হুবহু একই সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এই হাদিসটা স্পষ্ট দুইজন সাহাবী, হযরত عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه وعبد الله بن عباس رضي الله عنهما قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। দুইজন সাহাবী, একজন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী থেকে বর্ণিত। দুইজন সাহাবী বলেছেন, দয়াল নবী কামলিওয়ালা হস্তি বাহিনী বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে ধুলির ধরায় আগমন করেছেন। কয় তারিখ? রবিউল আউয়ালের কয় তারিখ? কি বার? সোমবার। আজকে কি বার? আজকে শনিবার। কালকে রোববার, পরশুদিন সোমবার। নবীজি রোজা রাখতেছেন সোমবারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখতেছেন কেন? আমাদের কিছু বলবেন কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আমাদেরকে কেন রাখতেছেন রোজা? নবীজি বলেন, দুইটা কারণ। এক, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই, এই সোমবারে আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব প্রচারের জন্য হুকুম দিয়েছেন।